রাজধানীর রামপুরায় দিনে দুপুরে গুলি চালিয়ে এক দোকান কর্মচারীকে হত্যা করে 2,90,000 টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত ইসমাইল হোসেন ডিআইটি রোডে তার চাচাতো ভাইয়ের স্যানিটারি সামগ্রীর দোকানের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। আজ বেলা 2:30টার দিকে এক ব্যাংক থেকে টাকা তুলে আরেক ব্যাংকে যাওয়ার পথে হাজীপাড়া নতুন বাজার মোড়ে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন বলে জানান চাচাতো ভাই মিন্টু। তিনি বলেন, বেলা 2:30টার দিকে ব্যাংক থেকে 2,90,000 টাকা তুলে পাশের অন্য ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ইসমাইল। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে ধরে টাকার ব্যাগটি কেড়ে নেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। প্রথমে গুলিবিদ্ধ ইসমাইলকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। আমাদের মতো আর কোনো ভাইয়ের বুক না, এই মুহূর্তে যেহেতু তার কাছে টাকা ছিল, টাকা নিয়ে গেছে এবং এই টাকার জন্যই তাকে জীবন দিতে হয়েছে। যেন আমাদের এই জিনিসটা অন্তত আমলে নিয়ে সুষ্ঠু একটা তদন্ত বিচার করে এবং এইভাবে যদি আমাদের কোনো কোনো প্রাণ যায় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য করাটা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে।